আমি রয়েছে এই মুহূর্তে রাঙামাটি তীরন্দাজের মেয়েদের মেকআপ রুমে, আর আমার সঙ্গে রয়েছে চার্লি অর্থাৎ অলিভিয়া দি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এই তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি। প্রথম কথা হচ্ছে এটা আমার ডেবিউ। তো এই ক্যারেক্টারটা যখন আমাকে প্রোডাকশন থেকে কল আসে, আমাকে বলা হয়েছে যে একদম নেগেটিভ আর হচ্ছে গ্যাংস্টার। তো আমি মানে শুনে কিছু না ভেবেই আমি হ্যাঁ বলে দিই। তো ক্যারেক্টারে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টার। তো এখানে আমরা দুই বোন মিলে, আমার যে দিদি হয়েছে সে চাঁদনি দি। তো মানে আমি মেনলি আমার দিদি সব প্ল্যান করে, আর আমি আমার দিদিকে হেভি সাপোর্ট করি। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একলব্য বসু, ওকে দিয়ে আমরা আমাদের কাজ করাতে চাই। তো এবার এখন সেই কাজটা হবে কি হবে না সেটা তো এখন বলতে পারবো না, মানে ওকে আমরা কিডন্যাপ করতে পারবো কি পারবো না, কি রাঙামতি এসে আমাদেরকে আটকাবে নাকি আমরা আটকাবো সেটা তো বলা যাচ্ছে না। তো এটাই। আচ্ছা, মানে একলব্যকে কিডন্যাপ করাটাই কি মূল উদ্দেশ্য চার্লির? না, অ্যাকচুয়ালি একলব্যকে কিডন্যাপ করাটা মূল উদ্দেশ্য না, আমাদের নিজেদের মূল উদ্দেশ্যের জন্য আমরা একলব্যকে চাইছি। তো ওটাই উদ্দেশ্যটা যদি জিজ্ঞাসা করি, কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ড্রাগ ডিলার। হ্যাঁ, তো সিরিয়ালে দেখানো হয়েইছে যে আমি আর আমার দিদি মিলে প্লটিং করে ড্রাগটাকে এদেশে আনাটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যেটা একলব্য বসু খুব হ্যান্ডসাম স্মার্ট একজন পাইলট, ও ছাড়া এটা কেউ করতে পারবে না। হ্যাঁ, তো ওটার জন্যই আমরা একলব্য বসুকে কিডন্যাপ করতে চাইছি, মানে মেন হচ্ছে ওই একমাত্র এটা করতে পারবে। মানে এই নেগেটিভ চরিত্র, কোথাও কি ভয় লাগেনি যে একটা নেগেটিভ চরিত্র ফুটিয়ে তুলতে পারবো কিনা? এটা তো খুব চাপের আমার যেটা মনে হয়। না, অ্যাকচুয়ালি ভয় আমার লাগেনি, কারণ আমি প্রথম থেকেই খুঁজছিলাম একটা নেগেটিভ এরকম কিছু একটা, যেখানে মানে আমার একদম বোল্ড একটা লুক থাকবে। তো ভয় লাগেনি। আর আমার সাথে যে আমার দিদির ক্যারেক্টার করছে, সে খুব সাপোর্টিভ, আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে। তো আমি দিদির থেকে অনেক কিছু শিখছি। তো দুজনে মিলে যেহেতু কাজটা করছে, ওই জন্য আমার সেইভাবে ভয় লাগছে না। এখন তো অনেকটা ইজি হয়ে গেছে। একদমই তাই। এটাই প্রথম কাজ তুমি যেটা বললে? একদম প্রথম কাজ। মানে অভিনয় করবে, এটা কি ছোটবেলা থেকে ভাবনা ছিল নাকি বড় হওয়ার সাথে সাথে ভাবনাটা হয়েছে, কোনটা? না, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একদমই ভাবনা ছিল না। ছোটবেলায় ভেবেছিলাম ডান্স টিচার হব। আচ্ছা, টিচার। হ্যাঁ, ডান্স টিচার হব। তারপর হঠাৎ করে একদিন আমার অ্যাক্টিংয়ের জন্য কল আসে, তখন আমি ডিসিশন নিলাম। কিন্তু বাড়ি থেকে তো একদম সাপোর্ট করে না। বাড়ি থেকে আমাকে বলেছিল যে এর মানে চাকরি করতে হবে, যেহেতু আমার বাড়িতে সবাই চাকরি করে। মানে একদমই সত্যি কথা বলতে সাপোর্ট করেনি। তারপর আস্তে আস্তে মা যখন দেখছে যে না হচ্ছে, তখন গিয়ে এখন আমাকে একটু সাপোর্ট করে। এখন খুব হ্যাপি তারা। একদমই তাই। আর যেটা জিজ্ঞাসা করার যে নেগেটিভ শেড, নিজের চরিত্রের সাথে কোনো মিল আছে এটা তো বলা একদমই যাবে না, কারণ এই চরিত্রের সাথে অলিভিয়াদির কোনো মিল থাকার কথাও নয়। তো চরিত্রের ক্ষেত্রে কি মিল থাকাটা দরকার, তুমি কি মনে করো? তাতে কি ফুটিয়ে তুলতে সুবিধা হয়? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় না চরিত্রের ক্ষেত্রে মিল থাকাটা দরকার। তার কারণ হচ্ছে আমরা অভিনেত্রী, তো আমাদেরকে সব রকমের চরিত্র করতে হয়। তো সেখানে আমার মনে হয় যে নিজে যতটা চেষ্টা করব, নিজেকে যতটা মানে ওই অ্যাক্টিংয়ের মধ্যে থেকে আমরা যতটা দর্শকদেরকে বিশ্বাস দিয়ে চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো, ওটাই আমাদের কাজ। তো আমার মনে হয় না খুব একটা মিল থাকা দরকার, কারণ আপনারা দেখে বুঝতে পারছেন আমি সারাক্ষণ ছটফট করি, সারাক্ষণ আমার মুখে স্মাইল। প্রথম থেকে তো তুমি এই সিরিয়ালে ছিলে না, মানে তুমি মোটামুটি কতদিন ধরে আছো এটাতে? আমার এখানে খুব বেশি দিন না, আমার এখানে 5 দিন মতো হয়েছে। আচ্ছা, কিন্তু এই সিরিয়ালটা তো 300 এপিসোড কমপ্লিট হচ্ছে, মানে সেটা হয়তো প্রথম থেকে না থাকলেও যখন হচ্ছে এটা তো একটা আলাদা একটা ভালো লাগে। হ্যাঁ, একদম একদম। আমি চাইছি এই সিরিয়ালটা আরো অনেক দূর এগোক। আমি জানি না আমি কতদিন থাকবো, কিন্তু যতদিন থাকবো একদম মন দিয়ে কাজ করব। সবাই মিলে এখানে ভীষণ ফ্রেন্ডলি, সবাই মিলে আমরা খুব মজা করে কাজটা করছি। এবার দেখা যাক। সবার সাথে বন্ডিংটা কতটা জমেছে? খুব ভালো। রাঙার সাথে তো রাঙা একদম মাই ডিয়ার। ও তো আমাকে মানে ও আমাকে চকলেট এমনি খাওয়ায়। একটু আগে আমার দিদিও আমাকে চকলেট খাওয়ালো।
তো মানে এখানে সবাই খুব ফ্রেন্ডলি সবার সাথে, মানে আর আমার দিদির সাথে আমার যদি অফ স্ক্রিন বন্ডিং বলো তো মানে পুরো নিজের দিদির মতনই। মানে অন স্ক্রিনেও দিদি অফ স্ক্রিনেও দিদি, এর সুবিধা হয়েছে কিন্তু একদম বোনের অনেক সুবিধা আছে। একদম ওই যে আমি বললাম না যে আমার দিদি সত্যি কথা বলতে খুব ভালো, মানে আমি এত সিনিয়র একজন আর্টিস্ট, আমি প্রথমে দিদিকে থেকে একটু ভয় পেয়েছিলাম কারণ দিদি তো ম্যাক্সিমাম নেগেটিভ করে। আমি ভাবছি যে বকা টকা খাবো না তো, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট কাজ। তারপর দেখছি আমার দিদি একদম মানে আমাকে যেভাবে সাপোর্ট করছে, মানে আমার ভয় লাগছে না, উল্টে আমাকে আরো সবকিছু বোঝাচ্ছে, তো খুব ভালো লাগছে কাজ করে। একদমই তাই। শুটিং এ ডাকছে যেটা আমরা বুঝতেই পারছি, তোমাকে তাড়াহুড়ো একটু আছে। নতুন সিরিয়াল, দর্শকদের কাছ থেকে তো অবশ্যই একটা ভালোবাসা পাচ্ছ, পজিটিভ যে ফিডব্যাকটা পাচ্ছ, তো সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি কারণ আমার চেনা জানা মানে যারা আমাকে আমার ক্লোজ ওয়ান তারা আমাকে বলছে যে মানে তোকে যেরকম ধরনের দেখানো হচ্ছে, রাগ হচ্ছে তোকে দেখে মনে হচ্ছে, হ্যাঁ মানে এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো আমি হ্যাপি যে চলো ঠিক আছে, ঠিকঠাক এগোচ্ছে। একদমই তাই। রাঙামাটি তীরন্দাজ দেখতে থাকবে নিশ্চয়ই, দর্শকরা একটু বলে দাও। একদম প্রত্যেকে দেখতে থাকুন রাঙামাটি তীরন্দাজ স্টার জলসায় ঠিক 7:30টায়। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।